এই যে রফে দান বারবার হাত উঠানো, ইমাম শাফির মতে এটা মুস্তাহাব, করলে ভালো। ইমাম আবু হানিফার মতে না করাই মুস্তাহাব, ভালো, উত্তম। কেন? যেহেতু নবী শেষ জীবনে ছেড়ে দিছে, শেষেরটাই তো টিকবে। তো এখন ইমাম শাফির কথা হচ্ছে নবী তো জীবনে করছে, কিছু সময় হলেও করছে, নবীর একটা আমলকে ছেড়ে দেওয়া কি উচিত হবে? তো এজন্য মাযহাব, যে আমরা চার মাযহাব অনুসরণ করি, দুই মাযহাবে দুইটা গ্রহণ করার মাধ্যমে কি হয়েছে জানেন? আমার নবীর সমস্ত হাদিসের উপরে আমলটা রয়ে গেল। জোরে কন্যা সুবহানাল্লাহ। বিভিন্ন দেশে গেলে দেখবেন কিছু মানুষ, এরা আলে হাদিস না, এরা হলো হাম্বলি, এরা হলো শাফি, তারা বারবার হাত উঠায় দেখবেন। ওরা মাযহাবের ভিন্নতা, কিন্তু আমাদের আহলে হাদিসদের অবস্থা কি জানেন? তারা মাযহাবরে গালাগালি করে আবার বারবার হাত উঠায়। একথা কন না কেন? আজকে অবস্থা এমন হয়েছে জানেন, এই লামাযহাবীরা টুপি থেকে শুরু করে আমার নবীর শত শত সুন্নতকে বেদাত ফতোয়া দিচ্ছে। কথা কন না কেন? আপনাদের মাথায় টুপি আসেনি? জুমার নামাজ পড়তে গেলে টুপি ছাড়া যান না, টুপি সহ। আজকে আহলে হাদিসরা কি দেখেন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ লিখতেছে 140 নম্বর পৃষ্ঠা তার বই। আমি যদি ভুল কথা বলি এখানে অতিথিরা আছে ধরবে। হেডিং দিয়েছে সালাতের সময়, নামাজ পড়ার সময় টুপি পড়তে হবে কি? নামাজ পড়ার সময় টুপি পরার দরকার আছে? উত্তর দিতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম টুপি মাথায় দিয়ে সালাত আদায় করতেন, তার কোনো প্রমাণ নেই। নবীজি জীবনে টুপি মাথা দিয়ে নামাজ আদায় করছে, এর কোনো প্রমাণ নাই। তো এই টুপির পিছনে যতটা আপনি খরচ করলেন, আপনার বাবাই করছে, দাদাই করছে, দাদার বাবা করছে, এই হুজুরের মতো সবটা অপচয়, সবটা বঙ্গোপসাগরে গেছে। আর এই হুজুর টুপি ছাড়া নামাজ পড়ে এই শুদ্ধের মধ্যে আছে। আপনারা কি তার সাথে একমত? আজকে অবস্থা দেখেন, টুপি নিয়েও অ্যালার্জি ফেজ্জানিয়াদের। আজকে টুপির বিরুদ্ধে পর্যন্ত ফতোয়া দিচ্ছে, আমার নবীর সুন্নতের বিরুদ্ধে। আজকে দাফনের পরে দোয়া, আমার নবীর প্রসিদ্ধ সুন্নত, সাহাবীদের দাফনের পরে নবী দোয়া করেছে, এটাও অ্যালার্জি ফেজ্জানি। আজকে কোন দিকে যাব? আমরা নাবির নিচে হাত বাঁধি, আমরা এদের মতো বারবার আঙ্গুল না চাই না। ওয়ালাদ দোয়ালিন বলার পর আমিন আসতে বলি, বিতির নামাজ 3 রাকাত পড়ি, তারাবি 20 রাকাত পড়ি।